S-400 কিনতে অটল এরদোগান। তুরস্ককে F-35 বিমান দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান কর্মসূচির সকল সরবরাহ ও দেশটির সঙ্গে এই সংক্রান্ত সব ধরনের যৌথ কার্যক্রম বাতিল করেছে। ন্যাটো সদস্য ও যুক্তরাষ্ট্রের মিত্রদেশ তুরস্ক রাশিয়া থেকে বিপুল অঙ্কের সর্বাধুনিক অস্ত্র কেনার সিদ্ধান্তে অটল থাকায় যুক্তরাষ্ট্র সোমবার তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কয়েক মাস ধরে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র পদ্ধতি কেনার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কর্মসূচি নীতির অবশিষ্টাংশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। খবর বার্তা সংস্থা AFPর পেন্টাগনের প্রধান মুখপাত্র চার্লস সামার্স জুনিয়র বলেন, তুরস্ক S-400 সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমান সরবরাহ ও দেশটির সাথে এই সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখবে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, তুরস্ক দুই পক্ষের কাছ থেকে অস্ত্র ক্রয় করায় রাশিয়া F-35 বিমানের ডাটা সংগ্রহ করে পশ্চিমা বিমানটির বিরুদ্ধে তাদের S-400 ক্ষেপণাস্ত্রের নিশানা আরও নির্ভুল করে তুলতে পারে। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে 100 F-35 যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছিল। এর অংশ হিসেবে দেশটির পাইলটরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বিমানটি চালানোর প্রশিক্ষণ নিয়েছে। বিমানটির নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন কর্তৃপক্ষ জানিয়েছে, F-35 বিমানের বিভিন্ন অংশ নির্মাণের জন্য তুরস্কের কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে তার মূল্য 1200 কোটি মার্কিন ডলার হতে পারে। লকহিড মার্টিন জানায়, এই ক্রয়ের সঙ্গে সংযুক্ত তুরস্কের 8টি কোম্পানির মধ্যে আইএসআস F-35 এর জন্য ককপিট তৈরি করছে এবং ফোকার এলমো বৈদ্যুতিক তারের 40% ও আন্তঃসংযোগ ব্যবস্থা তৈরি করে ফেলেছে। ন্যাটোর কোনো সদস্য দেশের রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র ক্রয়ের ঘটনা নেই বললেই চলে। সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্যই পশ্চিমাদের এই জোটের সৃষ্টি হয়। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ তুরস্ক সফর করেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে S-400 ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছেন। কাভুসোগলু সাংবাদিকদের বলেন, রাশিয়ার সাথে এই ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে, তাদের কাছ থেকে এটা কিনতে আমরা বাধ্য। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে আমেরিকা। জারিফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ কাজ ব্যাহত হওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ শুরু করেছে। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ইরানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটিকে মারাত্মক ব্যাগ পেতে হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হেলিকপ্টার সহ অন্যান্য সরঞ্জাম আমদানি করতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটার বার্তায় আরও লিখেছেন, এটি শুধুমাত্র অর্থনৈতিক যুদ্ধ নয়, এটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। জারিফ তার বার্তায় আরও লিখেছেন, ওয়াশিংটন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের রায় লঙ্ঘন করেছে। 2015 সালের জুলাই মাসে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়, একই মাসে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব পাশের মাধ্যমে সেটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়, যা সব দেশ মেনে চলতে বাধ্য। এদিকে 2018 সালের অক্টোবর মাসে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক বিচার আদালত ইরানের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমেরিকার প্রতি নির্দেশ দেয়, কিন্তু মার্কিন সরকার এসব আন্তর্জাতিক আইন বা রায়ের প্রতি ভ্রুক্ষেপ করছে না। গত 19 মার্চ থেকে ইরানে শুরু হওয়া ভয়াবহ বন্যা মোকাবিলায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। ত্রাণ ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার অন্যতম প্রধান কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রীর অভাব। মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার। ওয়াশিংটন পোস্ট। সৌদি সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের মুখ বন্ধ রাখতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে দেশটির রাজপরিবার। এই খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, বাবার হত্যাকাণ্ডের বিষয়ে মুখ না খুলতে খাশোগির 2 ছেলে ও 2 মেয়েকে লাখ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে হাজার হাজার ডলার দেওয়া হচ্ছে।
হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই তাদের পেছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে, জামাল খাশোগির সন্তানরা যাতে হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্যে রাজপরিবারের বিরুদ্ধে ভবিষ্যতেও আর কিছু না বলেন, অর্থের মাধ্যমে তা নিশ্চিত করতে চায় সৌদি সরকার। সৌদি আরবের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, খাশোগির প্রত্যেক সন্তানকে জেদ্দা শহরে যে বাড়ি দেয়া হয়েছে সেটার মূল্য $40 লাখ। প্রতি মাসে তাদের প্রত্যেককে অন্তত $10,000 করে দেয়া হচ্ছে। এর বাইরেও বিশাল অঙ্কের এককালীন অর্থ দেয়া হতে পারে বলে সৌদি ওই কর্মকর্তা ধারণা করছেন। জামাল খাশোগি গত 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে খাশোগিকে কনসুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময়কার একটি রেকর্ডে দেখা যায়, খাশোগিকে হত্যার সময় গভীর ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়, পরে ব্যাগ চেপে ধরা হয়। খাশোগি চিৎকার করে সে সময় বলেছিলেন, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার শ্বাসকষ্ট আছে, এটা করবেন না। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ভো ভো শব্দ শোনা যায় ওই রেকর্ডে। বলা হচ্ছে, পরে ইলেকট্রনিক কোনো যন্ত্র দিয়ে খাশোগিকে টুকরো টুকরো করা হয়। তাকে হত্যার জন্য 15 সদস্যের একটি ঘাতক দল সেদিন সৌদি আরব থেকে তুরস্কের ইস্তাম্বুলে এসেছিল। তারাই তাকে হত্যা করে। হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে, কারণ খাশোগি যুবরাজের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখেছিলেন। এখন পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এই বিষয়ে কোনো তথ্য দেয়নি।